আসসালামু আলাইকুম। রাজনীতি থেকে বিদায় শেখ পরিবারের শেখ হাসিনা পরিবারের কেউ বাংলাদেশে আর কোনো প্রকার রাজনীতি করতে পারবে না। রাজনীতি করার কোনো সুযোগ রাখা হচ্ছে না। ইতিমধ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। অনেকেই ভেবেছিল শেখ হাসিনার অবর্তমানে শেখ হাসিনার দুই সন্তান সজীব অজেদ জয় এবং সাইমা অজেদ পুতুল একজন আওয়ামী লীগের হাল ধরতে পারে, আওয়ামী লীগের রাজনীতিটা টিকিয়ে রাখতে পারে, শেখ পরিবারের রাজনীতিটা টিকিয়ে রাখতে পারে। সেই সুযোগ থেকে বঞ্চিত করা হলো। আইনগতভাবে তাদেরকে রাজনীতি থেকে বিদায় দেওয়া হয়েছে। তারা আর রাজনীতি করতে পারছে না। এই কথাগুলো কেন বলছি? আজকে আদালত থেকে একটি রায় ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে 21 বছরের সাজা দেওয়া হয়েছে। তার দুই সন্তান সাইমা অজেদ পুতুল এবং সজীব অজেদ জয়কে 5 বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাইমা অজেদ পুতুল এবং সজীব অজেদ জয় দণ্ডিত আসামি, তাদেরকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান সংবিধানে উল্লেখ আছে, যদি কারো বিরুদ্ধে 2 বছর বা তার অধিক কারাদণ্ড দেওয়া হয়, দণ্ডিত হয়, তাহলে সেই ব্যক্তি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এখন নির্বাচনে যদি অংশগ্রহণ না করতে পারে, তাহলে রাজনীতিটা করবে কিভাবে? আওয়ামী লীগের হালটা তারা কিভাবে ধরবে? সজীব অজেদ জয়কে নিয়ে অনেকে উৎসাহী ছিল, পুতুলকে নিয়ে অনেক আলোচনা ছিল। তারা হয়তো আওয়ামী লীগের হালটা ধরবেন। শেখ হাসিনার অবর্তমানে শেখ হাসিনার জায়গাটা তারা দখল করবেন। তাদেরকে দিয়েই আওয়ামী লীগ সোজা হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগটা টিকে যাবে, শেখ পরিবারের রাজনীতিটা টিকে যাবে। কিন্তু আদালতের এই রায় ঘোষণার সাথে সাথে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দুই সন্তানের আর রাজনীতি করার সুযোগ থাকছে না, যদি তারা নির্দোষ প্রমাণিত না হয়। যে রায়টি ঘোষণা করা হয়েছে, এই প্রসঙ্গে বিবিসিতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তাতে বলা হচ্ছে, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ নেওয়ার অভিযোগে করা 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 21 বছরে কারাদণ্ড দিয়েছে। তার মেয়ে সাইমা অজেদ পুতুল এবং সজীব অজেদ জয়কে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালতে বলেছে, কোনো আবেদনপত্র ছাড়াই ইখতিয়ার বহির্ভূতভাবে শেখ হাসিনা সহ তার পরিবারের নামে প্লট বরাদ্দ করা হয়েছিল। এদিকে এই রায় সম্পর্কে সজীব অজেদ জয় বিবিসি বাংলাকে বলেছেন, একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে। এই রায়গুলোর মূল উদ্দেশ্যই হলো যাতে আমার মা, আমার পরিবারে কেউ নির্বাচন করতে না পারে। আমি এই কথাটাই বলছিলাম। এই যে রায় ঘোষণা করা হয়েছে, অনেকেই মনে করছেন সজীব অজেদ জয়ের মতো শুধুমাত্র শেখ পরিবারকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য এই ধরনের রায় বাস্তবায়ন করা হচ্ছে, রায় ঘোষণা করা হচ্ছে আদালত থেকে। তড়িঘড়ি করে প্রত্যেকটা রায় ঘোষণা করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে, বিশেষ করে শেখ পরিবারের বিরুদ্ধে। শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এখন পুতুল জয়কে 5 বছরে কারাদণ্ড দিয়েছে। তারা তো চাইলেও আর নির্বাচন করতে পারবে না, তারা যদি উচ্চ আদালত থেকে নির্দোষ প্রমাণিত না হতে পারে। সোজা সাপটা কথা, শেখ পরিবার আর রাজনীতি করার সুযোগ পাচ্ছে না, নির্বাচন করার সুযোগ পাচ্ছে না। শেখ পরিবার বলতে শেখ হাসিনার পরিবার সেই সুযোগটা আর পাচ্ছে না, যেহেতু তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। তাদেরকে ফিরতে হলে, রাজনীতি করতে হলে, নির্বাচন করতে হলে নির্দোষ প্রমাণ করতে হবে নিজেদেরকে। আর সেটা আদৌ সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। তবে আমাদের বাংলাদেশে যে সকল রাজনীতিবিদরা আছেন, রাজনীতি বিশ্লেষকরা আছেন, তারা অনেকেই বলে থাকেন, বাংলাদেশের কোর্ট থেকে যে ধরনের রায় ঘোষণা করা হয়, সরকার পরিবর্তন হলে সেই রায়ের কোনো ভ্যালু থাকে না, সেগুলো একেবারে নিঃশেষ হয়ে যায়, সেগুলোর কোনো সন্ধানই খুঁজে পাওয়া যায় না। যেমন তারেক রহমানের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল, এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
সেগুলোর এখন আর কোনো অস্তিত্ব নেই সরকার পরিবর্তনের সাথে সাথে। তাই সরকার পরিবর্তন হলে অনেক কিছু ঘটতে পারে। সরকার পরিবর্তন না হলে এই অন্তর্বর্তী সরকার থেকে গেলে, ইউনূস সরকার থেকে গেলে